সাইড দেন আপনারা। ওয়ান ওয়ে রোড তো আসলে কিছু করার থাকে। তো আজকে আমি কথা বলছি, কালকে আমি চলে যাব রাস্তা। এটাতে বিষণ্ণ হওয়ার কিছু নাই, কিন্তু বিষণ্ণতা তখনই পায় যে কিছু মানুষের হয় না, পৃথিবীতে আসে কিছু মানুষ চলে যাওয়ার পরও মানুষগুলি বেশি কষ্ট পায়। যেরকম একটা ছোটো স্মৃতির কথাই বলি, উনি আমার কয়েকটা ছবি কোরিওগ্রাফ করেছে। ওনাকে একদিন ওনাকে ভাই বলতে গিয়ে উনি আমাকে বললো যে না, তুমি আমাকে একটা রিকোয়েস্ট করবো, তুমি আমাকে বাবা বলো। তা সেখান থেকে আমি তাকে যখনই দেখা যায়, বাবা কী অবস্থা, কেমন আছো তুমি? ভালো আছি। তো দীর্ঘ প্রায় 5-6 বছরের মধ্যে অতটা কানেক্টিভিটি ছিল না। আন্টির কথা শুনেছি, আর আজকে ওনার একটু অল্প করে আন্টির কথাই বলব। একটি মহিলা, যে মহিলা নাকি এত জৌলুস নিয়ে চলচ্চিত্রে আসছিলেন, জাভেদ সাহেবকে বিয়ে করার পরে 42 বছর সংসার করার পরে, আমি নারীদের উদ্দেশ্যেই কথা বলি, বিশেষ করে নারীরা আপনারা একটু শুনে রাখেন, এরকম একটা জৌলুসপূর্ণ একজন মহিলা আমরা দেখেছি। তার জৌলুসতা 42 বছর সংসার করার পর 18 বছর যেমন সে অসুস্থ, কিন্তু তাকে বাচ্চা একটা শিশুর মতো করে সেবা করেছে, বড় করেছে। আন্টি বলতেছিল যে যেন কষ্ট না হয় আমার, এই জন্যই তার প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে। আসলে যেতে হবে, এটি তো বাস্তব। একজন মানুষ হয়তো বা বেঁচে আছে আমাদের যারা লিজেন্ড, আমি তো এসে যাদেরকে পেয়েছি তার মধ্যে থেকে প্রায় 95% যাবার। এটা আপনারা যারা যারা এখানে সাংবাদিকতা করছেন, আপনারাও একদিন জানেন, এটি বাস্তব। কিন্তু জাভেদ আঙ্কেলের যে তার কিছু কর্মের কথা বলি, ওনাকে একটা আলাদা একটা গড গিফটের বিষয় দিয়েছিলেন। উনি যখন কোরিওগ্রাফার ছিলেন, উনি যখন টেকনিশিয়ান ছিলেন, আপনারা জানেন নিশানের মতো ছবি করেছে, মালিকা বানুর মতো ছবি করেছে। সে কিন্তু অসাধারণ একজন অভিনেতা ছিল। এত গুণে গুণান্বিত একজন মানুষ চলে যাওয়ায় আজকে আমার মনে হয় যে আমি কিছুদিন যাবৎ আমি মক্কা থেকে আসছি, আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশে এসে প্রথম জানাজাটা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। মানে আমি এটা লাকি বলবো আমি আমার দিক থেকে, যে না, আমি এরকম একটা বরেণ্য মানুষের, আমি যাকে উনি আমাদের স্টারদের স্টার ছিলেন। আপনারা যদি আমাদেরকে স্টার বলেন, তাহলে আমি মনে করব ইলিয়াস জাভেদ হচ্ছে আমাদের স্টার। না, অন্য কাউকে দিব? আপনি অন্য বেলায় কি প্রশ্ন করেছেন? ডেফিনেটলি দিব। আপনি রশিদের টাইনেন না, টানা বন্ধ করেন, মানে শর্টকাটের মধ্যে। আপনি একটি মানে ইলিয়াস জাভেদ স্যারকে নিয়ে কথা হচ্ছে, ওনার পর্যন্ত আমরা থাকি, রাইট? তো আরেকজনকে নিয়ে যখন কথা বলবো তখন তার বিষয় নিয়ে কথা বলবো। তো উনি হচ্ছে আমাদের একজন মানুষ চলে গেছে, এবং জীবন দশায় উনি আমার মনে হয় লাইফ টাইম পাওয়া উচিত ছিল, আর সেটা পাইনি। আক্ষেপ তো আমাদের, ডেফিনেটলি আমাদের আক্ষেপ। খালি কথা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি এই মানুষটাকে জীবন দশায় যে সম্মান দিয়েছেন, আপনি জান্নাতে ওরকমই সম্মান দান করবেন, এটুকুই বলবো।